মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য অপেক্ষা করার সময় অরুণ নামে এক প্রবাসী বাংলাদেশির আকস্মিক মৃত্যু হয়েছে। গত সোমবার লক্ষ্মীপুরের এই প্রবাসী অসুস্থ স্ত্রীর চিকিৎসা ও দেশে ফেরার অনুমতি নিতে এসে হাইকমিশন প্রাঙ্গণেই প্রাণ হারান। নিহতের পরিবার উপস্থিত প্রবাসীদের অভিযোগ, হাইকমিশন কর্তৃপক্ষের চরম অবহেলায় অরুণের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অরুণ অসুস্থ হওয়ার প্রায় ১ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স ডাকা হয়, অথচ মালয়েশিয়ায় সাধারণ নিয়ম অনুযায়ী ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স পৌঁছানোর কথা। যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় এ মৃত্যুর প্রধান কারণ বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসীরা। ২০১২ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি জমানো অরুণ এর আগে একবার স্ট্রোক করেছিলেন। স্থানীয় চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় ট্রাভেল পাস নিয়ে স্থায়ীভাবে দেশে ফেরার পরিকল্পনা ছিল তার। হাইকমিশন এ ঘটনায় শোক প্রকাশ করে মরদেহ দেশে পাঠানোর আশ্বাস দিলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। দেশে অপেক্ষায় থাকা ১৮ বছরের একমাত্র সন্তান এখন বাবার মরদেহের প্রতীক্ষায়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।